শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরিয়ে আনতে হবে। সজীব ওয়াজেদ জয়ের এই ভিডিও বার্তা সেই ইঙ্গিতই দেয় কিনা সজীব ওয়াজেদ জয় অনেকদিনই নিষ্ক্রিয় ছিলেন, হঠাৎ করে আবারও সক্রিয় হয়েছেন, সক্রিয় হয়ে একটা ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তায় ভারতে দেখা গেছে, কলকাতায় এসেছেন তিনি, আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ইফতার পার্টিতে জয়েন করেছেন, আওয়ামী লীগের মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। সেই মিটিং সম্ভবত শেখ হাসিনা নিজেই পরিচালনা করেছেন দিল্লি থেকে কলকাতায় এসে। এবার সজীব ওয়াজেদ জয়ের এই ভিডিও বার্তা নতুন কিছুই বোধহয় দিচ্ছে। সজীব ওয়াজেদ জয় বললেন যে সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য, আগামী নির্বাচনের পরিবেশ তৈরি, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন এবং অংশগ্রহণমূলক রাজনীতির জন্য যদি প্রয়োজন হয় আলোচনায় বসার, তাহলে আওয়ামী লীগ আলোচনায় বসতে রাজি। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কার সঙ্গে আলোচনায় বসবে? আওয়ামী লীগ আলোচনায় বসতে রাজি, এটা একটা বোধোদয়ের ব্যাপার হতেই পারে যে আওয়ামী লীগ 7-8 মাস পরে তাদের একটা বোধোদয় হয়েছে যে তাদের এখন বোধহয় আলোচনার টেবিলে বসা উচিত। কিন্তু কাদের সঙ্গে আলোচনায় বসবে সজীব ওয়াজেদ জয় সরাসরি না বললেও তিনি মূলত বুঝিয়েছেন সরকারের সঙ্গে আলোচনার ব্যাপারটা। কিন্তু সরকারের সঙ্গে আলোচনায় যদি আওয়ামী লীগ বসতে চায়, তাহলে সেটা কিভাবে সম্ভব? সরকার কি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের কোনো আলোচনায় বসতে রাজি হবে, যখন সরকারের মধ্যেই বহু মত রয়েছে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারের কিছু কিছু উপদেষ্টা এবং নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা যখন উঠে পড়ে লেগেছে, তখন সরকার কি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের কোনো সংলাপে রাজি হবে? আমার মনে হয় যে এই সরকার, অন্তত ডক্টর ইউনূসের এই সরকার, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের কোনো সংলাপে রাজি হবে না। শেখ হাসিনা কেন্দ্রিক এখনো রয়েছে আওয়ামী লীগের মধ্যে, সেটা শেখ পরিবারের মধ্যে হতে পারে, শেখ হাসিনার পরিবারের মধ্যে হতে পারে। তার অনুপস্থিতিতে কে আওয়ামী লীগকে নেতৃত্ব দেবে, এরকম কোনো দৃশ্যমান ব্যক্তি আমরা অন্তত দেখিনি। কলকাতার পরে আবারও আওয়ামী লীগ বিদেশে শোডাউন করলো, এবার যুক্তরাজ্যে। ব্রিটেনে একটা বড় শোডাউন হলো এবং সেটা ওই রোজার মধ্যে যে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয় ইফতার পার্টি, সেই ইফতার পার্টি হলো। আওয়ামী লীগের পালিয়ে যাওয়া প্রায় শতাধিক নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করলেন, এমনটাও গণমাধ্যম বলছে। বেশ কিছু ডাকসাইটে নেতাকেও সেখানে দেখা গেল এবং সেখান থেকে দৃঢ় কণ্ঠে অনেক বার্তা দেওয়ার চেষ্টা করা হলো। কি হলো যুক্তরাজ্যের ইফতার শোডাউনে আওয়ামী লীগ কি বার্তা দিতে চাইলো, সামনের আওয়ামী লীগ কোন পথে এগোচ্ছে, এর শোডাউন দেখা গেল। আওয়ামী লীগের বড় একটা ইফতার পার্টি হলো এবং গণমাধ্যম যেটা বলছে, বাংলাদেশের গণমাধ্যমেও সেটা খবর হয়েছে, বড় খবর হয়েছে। গণমাধ্যম বলছে যে আওয়ামী লীগের প্রায় পালিয়ে যাওয়া শতাধিক নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করেছে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। মূলত সেই আয়োজনটা সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তার নেতৃত্বেই করা হয়েছে। তিনি এর আয়োজক ছিলেন বলেও মনে করা হচ্ছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও এটার অন্যতম আয়োজক ছিলেন। সেখানে যাদেরকে দেখা গেল তারা হচ্ছেন আওয়ামী লীগের অন্যতম হেভিওয়েট নেতা আব্দুর রহমান, আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটের সাবেক মেয়র, খালিদ মাহমুদ চৌধুরী আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান সাংগঠনিক সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী, শফিকুর রহমান চৌধুরী সাবেক শ্রম এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, সিলেটের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সাজেদুর রহমান ফারুক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ। হেভিওয়েটদের মধ্যে তাদেরকে দেখা গেছে। উল্লেখযোগ্য নেতা 3 জন, তাদেরকে বলতেই হয় খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুর রহমান এবং আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ করে আব্দুর রহমান প্রেসিডিয়াম সদস্য এবং খালিদ মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী। তাদের দুজনকে দেখা গেছে, আনোয়ারুজ্জামান চৌধুরী ছিলেন। সেখান থেকে যেটা বলার চেষ্টা করা হলো সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ মেনে নেওয়া হবে না। অর্থাৎ যে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব দেয়া হচ্ছে, কদিন আগে হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসে সেটি সামনে এসেছে আরও বেশি বড় করে, যে রিফাইন্ড আওয়ামী লীগ আসছে সাবির হোসেন চৌধুরীর নেতৃত্বে, শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্বে। সেখান থেকে বলা হলো শেখ হাসিনা বাদ দিয়ে কোনো রিফাইন্ড আওয়ামী লীগ মেনে নেওয়া হবে না।
শেখ হাসিনার আব্দুর রহমান যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনার মতো ভালো মানুষ বাংলাদেশে আর নাই, তিনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষ। এই মুহূর্তে এসেও আওয়ামী লীগের নেতাদের ভাষণে এতটুকু দৃঢ়তার কমতি দেখা যাচ্ছে না শেখ হাসিনা সম্পর্কে। তারা এত বেশি আত্মবিশ্বাসী শেখ হাসিনার নেতৃত্ব সম্পর্কে, যে তারা এত বেশি আত্মবিশ্বাসী যে শেখ হাসিনাকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বলতেও তারা দ্বিধা করছেন না। তিনি বলেছেন যে তাকে নিয়ে চক্রান্ত মেনে নেওয়া হবে না। শেখ হাসিনাকে নিয়ে নাকি চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত তারা কেউ মেনে নেবেন না, সেই কথা বলেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আবারও প্রধানমন্ত্রী করতে হবে, আবারও প্রধানমন্ত্রী হিসেবে তাকে স্বপদে বহালের দাবিও করা হয়েছে। সেখান থেকে বলা হয়েছে ডক্টর ইউনূস জঙ্গিদের সহায়তায় ক্ষমতায় রয়েছেন। ডক্টর ইউনূস যে ক্ষমতায় আরোহণ করেছেন এবং ক্ষমতায় আছেন সেটা জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর সহায়তায় আছেন। সেই ক্ষমতা অবৈধ এবং সেই ক্ষমতা বেশি দিন টিকবে না। খুব দ্রুতই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে প্রধানমন্ত্রী হিসেবে আবার আগের জায়গায় প্রতিষ্ঠিত করা হবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে, সেই দৃঢ় প্রত্যয় তাদের ব্যক্ত করতে শোনা গেল। আনোয়ারুজ্জামান চৌধুরী এবং আব্দুর রহমান, তারা দুজনই মূলত বেশি কথা বলেছেন সাজিদুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, তিনিও বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানালেন তারা সেখান থেকে। এবং এই দ্বিতীয়বারের মতো বোধহয় আওয়ামী লীগের সব থেকে বড় শোডাউন হলো, দ্বিতীয় বড় শোডাউন হলো বিদেশের মাটিতে। প্রথম আমরা দুদিন আগেই শুনেছি কলকাতায় একটা বড় শোডাউন হয়েছে, ইফতার পার্টি হয়েছে, সেখানে শতাধিক নেতা উপস্থিত ছিলেন। এবার যুক্তরাজ্যে সেরকম একটা শোডাউন হলো এবং সেই শোডাউনে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের দেখা গেল, মেয়রদের দেখা গেল এবং সেখান থেকে দাবি করা হলো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরিয়ে আনতে হবে। সেই বঙ্গভবনে সেনাপ্রধান ইমামতি করছেন আর তার ইমামতিতে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, মহামান্য রাষ্ট্রপতি, তিনি নামাজ পড়ছেন। তিনি চেয়ার নিয়ে নামাজ পড়ছেন তার শারীরিক অক্ষমতার জন্য, অন্যান্যরাও উপস্থিত ছিলেন। সেটি নিয়ে এত ব্যাপক আলোচনা। বাংলাদেশে এত সাবজেক্ট রয়েছে, এখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই শুধুমাত্র এই ছবিটা, এটা নিয়ে আলোচনা। গণমাধ্যমে একের পর এক নিউজ হচ্ছে, সেনাপ্রধান ইমামতি করেছেন, একটা বিশাল ব্যাপার। রাষ্ট্রপতিকে পেছনে রেখে তিনি ইমামতি করেছেন। এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাকে যেমন বিশাল ব্যাপার হিসেবে আখ্যা দেয়া হচ্ছে, আবার এটার রাজনৈতিক মাজেজাও কিন্তু অনেকখানি রয়েছে। রাজনৈতিক মাজেজাটা সেটা হচ্ছে, অনেকে বলার চেষ্টা করেছেন যে সেনাপ্রধান যখন ইমামতি করছেন, তার পেছনে যখন রাষ্ট্রপতি রয়েছেন, তার মানে সামনে সেনাপ্রধানই লিড দিবেন বাংলাদেশকে সেনাপ্রধান লিড দিবেন। ইমামের যে দায়িত্ব, ইমাম মানে হচ্ছে লিডার, দলনায়ক, অধিনায়ক, সেই দায়িত্বে বাংলাদেশের সেই দায়িত্বে তাকে দেখা যাবে। কেউ অতি উল্লসিত হচ্ছেন যে সেনাবাহিনী প্রধান সত্যি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তিনি একক আধিপত্য চালাবেন এবং অতি উৎসাহী হয়ে কেউ বলছেন ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে সেনাপ্রধান নেতৃত্বভার নেবেন। একটি নামাজ পড়ার দৃশ্যকে সামনে রেখে, একটি নামাজ পড়ার ছবিকে সামনে রেখে এই যে রাজনৈতিক বিশ্লেষণ, এটা কি নিছক হাস্যকর না? আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা সাধারণ নামাজের ছবি, সেই নামাজের ছবিতে কে ইমামতি করছে, কে তার পেছনে মুসল্লি হয়ে নামাজ পড়ছে, এটা কিভাবে এত বেশি আলোচনার বিষয় হয়? 10 জন মুসল্লি যখন একসাথে জামাতে নামাজ পড়বেন, তখন যদি সেখানে প্রফেশনাল একজন ইমাম না থাকেন, তাহলে যে কেউ তো ইমামতি করতে পারেন। ইমামতি করার সূরা কিরাত এগুলো যার জানা আছে, সেরকম একজন সক্ষম ব্যক্তি যে কেউ সামনে গিয়ে ইমামতি করতে পারেন, যার আত্মবিশ্বাস রয়েছে সেই ইমামতি করতে পারেন। এটাকে
এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণের কি আছে? সেনাপ্রধান ইমামতি করেছেন, তাতে কি এমন মহাভারত শুদ্ধ হয়ে গেছে যে সেটাকে নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে নানা রকমের বিশ্লেষণ করতে হবে? এবং সেই বিশ্লেষণে সেনাপ্রধানের একজন বন্ধুও অংশগ্রহণ করেছেন। তার বন্ধুর নাম আবু রুশদ। তিনি আবার অতি উৎসাহী হয়ে ফেসবুকে এটা নিয়ে একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেই দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেছেন, সেনাপ্রধান হওয়ার পরে এই বয়সে এসেই ইমামতি করছেন না, তার যখন তপ্ত যৌবন, সেই ভরা তপ্ত যৌবনেও তিনি ইমামতি করেছেন, যেটা আমি দেখেছি। কি অসাধারণ মহাকাব্য! মানে এটাকে একটা কি বলবো, যে একটা মহাকাব্যের রূপদান করেছেন তার বন্ধু। সেনাপ্রধানের ইমামতিটাকে একটা সাবজেক্ট করে হয়তো তিনি পরবর্তীতে একটা উপন্যাসও লিখে ফেলবেন। তিনি বলেছেন তিনি তার ব্যাচমেট, কোর্সমেট একসঙ্গে সময় কাটিয়েছেন, রুমমেট তারা একসঙ্গে, তাকে কিভাবে দেখেছেন, তাকে কিভাবে চিনেছেন, সেনাবাহিনীর শুরুর দিকের কষ্টের কথা, অনেক কথা লিখে তিনি সেনাপ্রধান সম্পর্কে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন, যে আপনারা যারা সেনাপ্রধান হওয়ার পরে ভাবছেন যে সেনাপ্রধান হওয়ার পরে তিনি ইমামতি করছেন, আসলে তা নয়, তিনি তপ্ত যৌবনেও ইমামতি করেছেন। বাঙালির আসলেই খেয়ে দেয়ে কাজ নেই। বাঙালির কাজ নেই বলে আমরা এই সাবজেক্টগুলো নিয়ে এত বেশি রসময় আলোচনায় মত্ত থাকি। সেনাপ্রধান ইমামতি করেছেন, অসাধারণ একটা ছবি, এটা বলার অবকাশ রাখে না। কিন্তু সেনাপ্রধান রাষ্ট্রপতির ইমাম হয়ে ইমামতি করেছেন, এটা যদি আলোচনার সাবজেক্ট হয়, তাহলে বোধহয় আমরা ইসলাম সম্পর্কে এখনো অনেক বেশি অজ্ঞই থেকে যাচ্ছি। তো শেখ হাসিনা নিজেই পরিচালনা করেছেন দিল্লি থেকে কলকাতায় এসে। এবার সজীব ওয়াজেদ জয়ের এই ভিডিও বার্তা নতুন কিছুই বোধহয় দিচ্ছে। সজীব ওয়াজেদ জয় বললেন যে সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য, আগামী নির্বাচনের পরিবেশ তৈরি, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন এবং অংশগ্রহণমূলক রাজনীতির জন্য যদি প্রয়োজন হয় আলোচনায় বসার, তাহলে আওয়ামী লীগ আলোচনায় বসতে রাজি। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কার সঙ্গে আলোচনায় বসবে? আওয়ামী লীগ আলোচনায় বসতে রাজি, এটা একটা বোধোদয়ের ব্যাপার হতেই পারে। কি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের কোনো সংলাপে রাজি হবে? আমার মনে হয় যে এই সরকার, অন্তত ডক্টর ইউনূসের এই সরকার, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের কোনো সংলাপে রাজি হবে না। তাহলে বিকল্প পথটা কি? বিকল্প পথ এমন যে সরকার থেকে বারবার বলা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকেও বলা হচ্ছে যে আওয়ামী লীগের এখন পর্যন্ত বোধোদয় হয়নি, আওয়ামী লীগের উচিত তারা যে ভুল করেছে সেই ভুলগুলো স্বীকার করা এবং জাতির কাছে ক্ষমা চাওয়া। সেই পথে কি তাহলে আওয়ামী লীগ হাঁটবে? আওয়ামী লীগ কি তার ভুল, যে যদি তারা মনে করে যে তাদের কিছু ভুল হয়েছে, তাদের ভুলের কারণেই তাদের পতন হয়েছে, তাহলে সেই ভুলগুলো স্বীকার করে তারা কি এক ধরনের স্যাক্রিফাইজিং মুডে সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী হবে, নাকি অন্য কোনো পথে যাবে?